আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং করা শিখব। এখানে এক গজ সুতির ভয়েল কাপড় নিয়েছি আমরা এবং নিয়েছি একটি ব্লাউজ যেটার মাপে এটা কাটিং করা হবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে ব্লাউজটা একটু মেপে নেই। যারা ব্লাউজের মাপে ব্লাউজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইজি হবে, যেহেতু নতুনদের জন্য, সেই কারণে কিন্তু আমি এটা খুব সহজ ওয়েতে শেখাচ্ছি। এখানে একটু আমরা টেনে ধরবো কাপড়টা। এখানে কিন্তু আমাদের 16.5 ইঞ্চি রয়েছে বডি এবং লং আছে হচ্ছে 14.5 ইঞ্চি বা 15 ইঞ্চি। ওকে, এটা কিন্তু অলরেডি দুইটা করে ভাঁজ দেয়া আছে। এটাকে আমরা 4 ভাঁজ করব সর্বপ্রথমে। ঠিক আছে, সো 4 ভাঁজ এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমরা এই 4 ভাঁজে কত রাখবো বডিতে? আমি 10 নিতে চাচ্ছি, আমরা 10 ইঞ্চি নিয়ে নিই। তাহলে একটু বাড়তি কাপড় রাখা ভালো, যার কারণে এখানে 10 ইঞ্চি এবং এখান থেকে আমরা আরেকবার মেপে নেব 10 ইঞ্চি। খুব সহজ নিয়ম, যারা একেবারেই নতুন তাদের জন্য একদম খুব সহজ একটি নিয়মে আমি আজকে দেখাবো। আচ্ছা, এই হয়ে গেল এই সাইডটা। ওকে, এখান থেকে আমরা নিয়ে নেব 2.5 ইঞ্চি। ঠিক আছে, এবং এখানে নিচ্ছি আমরা 3 ইঞ্চি। এবার গলার যেহেতু মাপ হবে এটা, তো আপনারা গলাটা যে যত বড় রাখতে চান সে অনুযায়ী রাখতে পারবেন। কেউ 5 পরে, কেউ 6 গলা পরে। তো এটা ছোট গলার মাপ, তো এখানে হচ্ছে 5 ইঞ্চি নেওয়া হচ্ছে। 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এটা একটা গোল গলা হবে। তো আপনারা এখান থেকে কিন্তু সেরকম এই একটা টিপ নিতে এখান থেকে। ঠিক আছে, সো লাইক ঠিক এভাবে নিয়ে নিলাম। আমরা এই পাশে হাতার জন্য নিয়ে নিব 6 ইঞ্চিতে দাগ এবং এখান থেকে আমরা একটা দাগ দিয়ে দেব। ওকে, এবং এখান থেকে মোটামুটি এখান থেকেও 1/2 ইঞ্চি একটি দাগ কেটে নেব এইভাবে। ওকে, এই তো। এখন এটা লং কত আছে সেটা আমাদের দেখতে হবে। এখান থেকে যারা যে পরিমাণ লং রাখার দরকার মনে করেন সে পর্যন্ত রাখতে পারেন। দেখেন এখানে কিন্তু ব্লাউজের লংটা আমি 15 ইঞ্চিতে রাখবো। তো এখানে যদি একটা আমাদের নিচে ভাঁজ যাবে, তো এখান থেকে কিন্তু সেই জন্য কমে যাবে, তাই না? যার কারণে এখান থেকে যেহেতু কমে যাবে 15 ইঞ্চিতে থাকবে। উপর থেকে সেলাই হবে, নিচে থেকে সেলাই হবে, যার জন্য তারপরে কিন্তু 15 ইঞ্চি থাকছে। আপনারা যদি চান একটু ছোট ব্লাউজ তাহলে এটা আর একটু কমিয়ে নেবেন। তো এবার আমি এটাকে কেটে নেব। আমি বলেছিলাম নতুনদের জন্য খুবই সহজ নিয়মে আমি এই কাটিংটা দেখাবো। মাপঝোঁকের নিয়মটা যেন খুব সহজ হয়, যাতে খুব সহজেই বুঝতে পারে সবাই। কাপড় মাপার স্কেল অনেক কিছু দরকার হবে, তা না, সিম্পল তিনটা
আমাদের কিন্তু এটা প্রায় হয়ে এসেছে। তো এখন যেটা করব, এখন এই যে গলার অংশটি এটা প্রথমে কাটবো। দাগের একটু বাহির থেকেই ঠিক আছে, এবং আমরা এবার এই পাশটা কেটে নেব। এই হলো আমাদের এই যে, ওকে, এই হলো ব্লাউজ কাটিংটা। এবার একটা হবে পেছনের পার্ট এবং আরেকটা হবে সামনের পার্ট। কোনটা হচ্ছে মাঝের ইয়েটা হচ্ছে আমাদের এইটা, একদম মিডল পয়েন্ট আমাদের, এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো আমরা এটাকে কেটে নেব। এই তো হয়ে গেল আমাদের ব্লাউজের সামনের পার্ট এবং এটা পেছনের পার্ট। ওকে, এরপরে আপনারা কি করে শেপের দাগগুলো দিবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তার আগে আমরা যেটা করবো, এবার হাতাটা কেটে নেব। এইবার হাতার মাপ আপনারা যে যতটা ইচ্ছে ততটা রাখতে পারেন। কেউ চাইলে ছোট করতে পারেন, কেউ চাইলে এটা বড় রাখতে পারেন। এই হাতাটা দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি রয়েছে, যেটাকে চাইলে আপনারা ফুল হাতা করতে পারেন। তাহলে এই নিয়ম অনুযায়ী মাত্র 1 গজ কাপড়ে কিন্তু ফুল হাতা বা 3 কোয়ার্টার হাতা আপনার হয়ে যাবে। ঠিক আছে, বাট আমরা এই ব্লাউজটার হাতা কাটবো একটু ছোট হাতা কাটবো, ফুল হাতা কাটবো না। তো সেক্ষেত্রে আমাদের ভাঁজ দিয়ে দিলাম। ওকে, ছোট হাতের ব্লাউজ যেহেতু করবো, তো এই এবার এটাকে আরেকটা ফোল্ড করলাম। আমরা 8 ইঞ্চির একটা হাতা করব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা 4 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমরা এখান থেকে এটা আমরা এইটা প্রথমে কেটে নিচ্ছি 4 ভাঁজ করে নেওয়ার পরে। 4 ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে এটাকে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমরা কিন্তু এটাতে 2 রকম ভাবে হাতা কাটতে পারবো। তো আমরা যেটা করবো, 8 ইঞ্চি তো এখানে আমাদের, তাহলে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ইয়ে করবো, তারপরে এখান থেকে আমরা ঠিক 3 ইঞ্চিতে একটি দাগ দেব। ওকে, 3 ইঞ্চি। এইবার যারা স্কেল আছে তারা স্কেল দিয়ে কাটতে পারেন, যারা স্কেল নেই তারা জাস্ট হাত দিয়ে এইভাবে মিলিয়ে দেবেন।
লাইক দিস। ওকে, এবার খুব সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। ঠিক আছে, ওকে। এবার যখন আপনারা সেলাই করবেন তখন খুব সিম্পল একটা ওয়ে, হাতার ভাঁজটা সবসময় এভাবে একটু মোটা করে দিলে ভালো লাগে। ওকে, একদম যখন আমরা সেলাই করবো ঠিক এভাবে ভাঁজ দিয়ে সেলাই করব। আমি সেলাই করাটাও আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, এই হলো আমাদের হাতা কমপ্লিট। এবার আমাদের ব্লাউজের এই অংশটা আমাদের কমপ্লিট হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা গলার পট্টি কেটে নেব। এই হচ্ছে আমরা যে গলাটা কাটিং করেছিলাম সেটা। তো আমরা কিন্তু চাইলে এইটার মাপ অনুযায়ী কাটতে পারি, আবারও চাইলে ইয়ে করেও কাটতে পারি, এখান থেকে মাপ দিয়েও কাটতে পারি। তো দেখুন, খুব সহজ একটা নিয়ম আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে আমরা হাতাটা কাটিং করেছিলাম, এই পাশ থেকে কাপড়টা বেঁচেছে, ঠিক সেই কাপড়টা দিয়ে কিন্তু চাইলে আপনি গলার পট্টিটা কেটে নিতে পারবেন। কিভাবে পারবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে দাগ দিলেন। ওকে, এবার like this. Okay, then আমরা এটাকে একটু শেপ করে নিতে পারি। সুন্দর করে আমরা এটাকে একটু শেপ করে নেব, তাই না? তাহলে আমাদের গলার পট্টিটা হয়ে যাচ্ছে। ওকে, এবং এবার আমরা উপরের এই অংশটা কেটে নেব এবং এই অংশটাকে কেটে নিলাম। এবার আমাদের যে এই বাড়তি যে কাপড়ের অংশটা রয়েছে এখান থেকে আমরা যেটা করব, দুইটা এক পাশে পাশে লাগানোর দুইটা পট্টি কেটে নেব। 11 ইঞ্চি আছে। তো এখান থেকে আমরা ঠিক এই পায়ের পাশটা নিচ্ছি। এক পাশে কিন্তু আমাদের ডবল দিতে হবে, এক পাশে আমাদের সিঙ্গেল দিতে হবে, তাই না? এটাকে কেটে নেব। 11 ইঞ্চি কেটে নেব এখান থেকে। তারপর আমি একটু বেশি নিচ্ছি, এখান থেকে আমরা এই পর্যন্ত কেটে নেব। এখান থেকে আমরা ডাবল একটা পট্টি কেটে নিলাম। এইবার আমি এই সাইড থেকে আর একটু চওড়া কাটবো। ঠিক আছে, চওড়া কাটবো, এর জন্য এইটার মাপ দিয়ে আমি আবার এর পাশে কেটে নিচ্ছি।
হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা করতে হলো এটা। দর্শক, আমাদের তো ব্লাউজ কাটা শেষ হয়ে গেল। এবার আমরা ব্লাউজ সেলাই করার জন্য যে শেপগুলি দিতে হয় সেটা কিভাবে দিবেন সেটা দেখাবো। দর্শক, যখন টেলার্সে কাপড় কাটা হয় তখন তারা বারবার আয়রন করে করে কাপড় কাটে। সো তাদের কাপড়গুলো খুবই থাকে। তো বাসায় আমরা যে কাপড়গুলো কাটি আমরা কিন্তু বারবার আয়রন করে কাপড় কাটি না। তবে আপনারা একটু আয়রন করে কাটলে ভালো হবে, বাট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কমেন্টসে হয়তো অনেকে বলতে পারেন যে কাপড়টা কুচড়ে লাগছে, খারাপ লাগছে। দয়া করে এরকম মন্তব্য করবেন না। আর আমরা শেপ দিয়ে নিচ্ছি। সো আমরা প্রথমে মিডল পয়েন্ট করে নিচ্ছি। পুটের জায়গায় আপনারা একটি মিডল পয়েন্ট করে নেবেন। ঠিক এখান থেকে মাঝ বরাবর 8 দাগ দিয়ে নেবেন। এখানে আমরা একটা বৃত্তর মতো ছোট্ট একটি বিন্দুর মতো ছোট্ট একটি চিহ্নিত করে নিলাম। এবার এই বিন্দু থেকে কিন্তু আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে করে বাদ দিয়েই সমস্ত শেপগুলোতে দাগ দেব। ঠিক আছে, বিন্দু থেকে আমাদেরকে এভাবে 2 ইঞ্চি করে করে বাদ দিয়ে আমরা শেপে দাগ দিয়ে নেব। প্রথমে আমরা 2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং লম্বা করে এভাবে দাগ দেব। হয়ে গেল আমাদের একটি শেপের দাগ। অনেকেই গলার সাইডের এই পাশেও একটি করে শেপ দেয়, বাট এই শেপটা না দিলেও চলে। সো ঠিক একই রকমভাবে এই পাশ থেকেও আমরা যে হাতার যে পাশটায় যাবে সে পাশে কিন্তু এটা খেয়াল করবেন। তো এই পাশ থেকেও আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে করছি। একইভাবে আমরা আবারও এই সাইডে আরেকটি শেপ 2 ইঞ্চি বাদ দিয়েই করে নিব। আপনারা কিন্তু এভাবে মার্ক করে নিয়ে স্কেল দিয়েও দাগগুলো দিতে পারেন, তাহলে একদম সমান সমান দাগ হবে। যাদের নতুন যদি মনে করেন যে আপনার সমস্যা হচ্ছে, সমান সমান দাগ হচ্ছে না, তাহলে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন, অথবা স্কেল না থাকলেও সুন্দর আলতো হাতে কিন্তু দাগ কেটে নিতে পারেন। আমরা একইভাবে 2 ইঞ্চি আবারও বাদ দিয়ে এই পাশ থেকেও লম্বালম্বি আরেকটি শেপ কেটে নিলাম। সো একই নিয়মে আমরা এই সাইডেও শেপগুলো দিয়ে নিব। একই নিয়মে আমরা এই পাশেও শেপগুলো দিয়ে নিব, তারপরে আমরা সেলাই করব। দর্শক, আমরা একই নিয়মে আরেকটি পাশেও শেপের দাগ দিয়ে নিচ্ছি। মিডল পয়েন্ট করে নিচ্ছি প্রথমে, তারপরে মাঝ থেকে 8 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি এবং সেই পয়েন্ট থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে করে বাদ দিয়ে ঠিক একই আগের পাশের নিয়ম অনুযায়ী আমরা শেপ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি করে বাদ দিয়ে আমরা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজ এবং সিম্পল নিয়মে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এভাবে, যারা একেবারেই নতুন ব্লাউজ সেলাই করতে চান, এভাবে চেষ্টা করলেই ইনশাল্লাহ আপনারা অবশ্যই পারবেন। আমরা পেছন যে পাশটি রয়েছে আরেকটি পার্ট, সেই পাশটায় আমরা শেপ দিয়ে নিব। সো আমরা এখানে 6 ইঞ্চি পরপর একটি করে শেপ দেব। সেখান থেকে আমরা 6 ইঞ্চিতে গিয়ে প্রথমে মার্ক করে নিয়েছি, এবং এখান থেকে আমরা লংয়ে 6 ইঞ্চি আরেকটি শেপ দিয়ে নিচ্ছি। এবং একইভাবে আরেক পাশে আবারও 6 ইঞ্চিতে 6 ইঞ্চি নিচ্ছি এবং 6 ইঞ্চিতে গিয়ে আরেকটি আমরা শেপ দিয়ে দেব। আমাদের ব্লাউজ কাটিং করা এবং সেলাই জন্য যে শেপগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়ার সব কিছু কমপ্লিট। এরপরে শুধুমাত্র বাকি রইল ব্লাউজটি সেলাই করা। তো আপনারা যদি এই ব্লাউজটি সেলাই করা দেখতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন। ব্লাউজের সেলাইটাও আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।